মাননীয় মন্ত্রী, আমার প্রশ্ন একটা হচ্ছে সিলেট নিয়ে। এখানে সিলেট 6 আসনের এমপি আছেন, ওনার এলাকায় একটা গ্রাম আছে, এটার নাম হচ্ছে গাগুয়া ফুলমুলি গ্রাম, যে গ্রামে প্রায় 35 থেকে 40 হাজার মানুষের বসবাস। কিন্তু স্বাধীনতার পর থেকে ওই এলাকার একটা নদীর উপরে একটা সেতু না হওয়ার কারণে ওই এলাকার মানুষ যদি কেউ শহরে মারা যায় তাহলে কিন্তু দাফন করতে নিয়ে যেতে পারে না। মানে এমন একটা অবস্থা, এরকম এই গ্রাম না, সমগ্র বাংলাদেশে এরকম হাজারো গ্রাম আছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের সিলেটের বিশ্বনাথে একটা গ্রাম আছে যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট গ্রাম, শ্রীমুখ গ্রাম। এক গ্রামে একটি পরিবার, একটি গ্রাম। এইরকম যেগুলো অলৌকিক নিদর্শন বাংলাদেশে আছে সেগুলো চিহ্নিত করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা, বা এইরকম যে সকল গ্রাম আছে যেগুলোতে কোনো মানুষ যায় না, একদম যোগাযোগ বিচ্ছিন্ন, এগুলোকে উন্নত করার ক্ষেত্রে বিএনপি সরকারের কোনো পদক্ষেপ বা স্পেশাল প্রকল্প আছে কিনা? আচ্ছা দেখুন, আমাদের সরকারের বয়স তো কেবল 15-16 দিন, আর প্রশাসকের বয়স 4 দিন না কয়েকদিন, 4 দিন। আমরা সরকার গঠন পর্ব মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা এটাই নির্বাচনী প্রচারণে গিয়েও দেখেছি যে দুঃখজনক হলো, আমরা আশ্চর্য হচ্ছি যে আমরা এত উন্নয়নের কথা শুনেছি অথচ গ্রাম পর্যায়ে কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়াই লাগেনি। এবং সমস্ত এমপিরা এই যে আমরা যে অফিস করছি, বসছি, একই ডিমান্ড যে আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং আপনি যেটা বলেছেন এটা নিয়েও একটু আগে আমরা যখন বসছিলাম, ইতিমধ্যে আমরা এলজিডির যে এখানে সুপারিনটেনডেন্ট আছে আমার বিভাগীয়, তাকে বলেছি যে ওটা মাপযোগ করে ব্রিজের কত ফিট বা কী লাগবে আমি ওনাকে প্রস্তাবনা রেডি করতে বলেছি। আমাদেরকে একটু সময় দেন, আমরা জাস্ট কাজ শুরু করেছি। এবং আপনাদেরকে অনুরোধ করব, আমি জনগণের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে, যে এই ধরনের জনবান্ধব যে সমস্যাগুলো রয়েছে এগুলো একটু আপনারা নিজেরা ফুটেজ গ্রহণ করে ইউটিউবে দেন, আমাদেরকে জানান, উপস্থাপন করেন, আমাদের নোটিশে নিয়ে আসেন, নজরে নিয়ে আসেন। ইনশাল্লাহ আমাদের কর্মবীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম দিন থেকে উনি একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন। কিন্তু আপনারা খেয়াল করেছেন, ওনার গাড়ি বহরে সিগনালে আটকানো, পায়ে হেঁটে অফিস করা, নিজের গাড়িতে চড়া, এখন পর্যন্ত ফ্ল্যাগ ব্যবহার না করা, নিজের ড্রাইভার দিয়ে চলানো, নিজে তেল কিনে গাড়িতে ওঠা, এই যে বিষয়গুলো, এবং সমস্ত রীতি রেওয়াজ ভেঙে সচিবালয়ে প্রতিনিয়ত অফিস করা, টাইম বেঁধে দেওয়া, সচিব মন্ত্রীদের খোঁজ নেওয়া যে কারা অফিসে আসছেন না, এই যে আমাদেরকে নির্দেশনা দেওয়া যে মাঠ পর্যায়ে যাওয়ার জন্যে। আজকে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি এবং আমাকে আগামীকাল আবার গাজীপুরে যেতে বলেছেন। পরশুদিন আমি আবার ঢাকা উত্তর সিটিতে ঘুরেছি। তার মানে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে শুধু অফিস ওয়ার্কের বাহিরেও প্রতিনিয়ত উনি নির্দেশনা দিচ্ছেন যে একদম গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে গিয়ে কোথায় কী সমস্যা এগুলো চিহ্নিত করে উপস্থাপন করার জন্য। এবং উনি ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে আবার আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন বিভিন্ন বিষয়ের জন্য। এবং আমাদের নির্বাচনী প্রচারণার সময় মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্টগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মজ্জিম, খাদেমদের যে বেতন, আমাদের খাল খনন, বৃক্ষরোপণ, কর্মসংস্থান, শিক্ষা, খেলাধুলা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন যে আগামী 10ই মার্চ আল্লাহ রহমতে ফ্যামিলি কার্ড বাংলাদেশে 14 জায়গায় পাইলট প্রোগ্রাম হিসেবে উদ্বোধন হবে। এবং মসজিদ মন্দিরের যাদের এই যে ইমাম মজ্জিম এবং পুরোহিত সেবক, তাদেরও পাইলট হিসাবে আগামী 15 বা 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সম্মানী ভাতার মাধ্যমে এটাও আমরা উদ্বোধন করতে